হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে বলবো যে বৈশাখ মাসে যে তুলসীতে জলদানের মাহাত্ম, একটা বৈশাখ মাসের মাহাত্ম একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম। তো তুলসী মহারানীকে জলদানের কি মাহাত্ম রয়েছে সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলবো। তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, যারা কখনো আসেননি, প্রথমবার হয়তো আসবেন, হিন্দিতে কথা বলতে পারবেন না বা জানেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে, 2 টাইম কৃষ্ণ প্রসাদের ব্যবস্থাও রয়েছে। এছাড়া বৃন্দাবনে সমস্ত মন্দিরগুলো, রাধাকৃষ্ণের জন্মভূমি, লীলাভূমি, সেগুলো আপনাদেরকে খুব সুন্দর করে দর্শন করানো হবে। হরি বল। তো বন্ধুরা, এখন আপনাদেরকে বলবো আমরা যে বৈশাখ মাসে তুলসীর জলদানের কি মাহাত্ম রয়েছে। দেখুন বন্ধুরা, বৈশাখ মাসে কি হয়, সূর্যের তাপ কিন্তু খুব বেড়ে যায়। সেই জন্য এই সময় কিন্তু আপনি যদি জলদান করেন, সে আপনি কোনো শুদ্ধ ব্রাহ্মণকে করতে পারেন, বৈষ্ণবকে করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো ফল পাবেন। যে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি অন্নদান করতে পারেন। আমি যে বৈশাখ মাসের মাহাত্ম ভিডিও দিয়েছিলাম সেখানেও আছে, দেখবেন। আর এই সময় তুলসী মহারানীকে জলদান করলে আপনি যে কি অপার করুণা লাভ করতে পারবেন বা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন, সেটা এখন আপনাদেরকে বলবো। তো দেখুন বন্ধুরা, আজকে সংক্রান্তি, চৈত্র মাসে, তো আজ থেকে শুরু হয়ে গেছে জলধারা। তো এর জন্য আপনারা কী করতে পারেন, এর মন্ত্র রয়েছে, প্রণাম মন্ত্র রয়েছে, সেগুলো আপনাদেরকে বলবো। এছাড়া জলদানের মন্ত্র রয়েছে, সেই জলদানের মন্ত্র আপনাদেরকে বলবো। আর আপনারা একটা কাজ করতে পারেন যে মাটির ঘট কিনতে পারেন। এছাড়া কোনো ধাতব আপনারা তামার ঘটও করতে পারেন, কিন্তু তামার ঘটে তো তলায় ফুটো করা অসুবিধা। কিন্তু মাটির যদি ঘট কিনে নেন, সেটার মধ্যে আপনারা কী করবেন, একটা ছোটো তলায় ফুটো করে নেবেন এবং তার মধ্যে একটা সুতো বা করতে পারেন আপনারা, সাদা যে তুলো হয়, তুলোটাকে আপনারা সরু করে তার নিচে দিয়ে দেবেন, বা দুর্বা ঘাস দিতে পারেন, আর তার ভেতরে একটা সুপরি দিতে পারেন। তো প্রতিদিন আপনারা সকালবেলা সূর্য উদয়ের পরে এটা করবেন। এই জলদান যে করবেন আপনারা সূর্য উদয়ের পরে, আপনারা তার মধ্যে জল ভরে দেবেন এবং সারাদিন ফটা ফটা করে তুলসী মহারানীর উপর জল পড়বে। এতে কী হয় দেখুন, এই যে বৈশাখ মাসে অতিরিক্ত যে গরম হয়, এই সময় কি হয়, সূর্য দেবতা সূর্যনারায়ণ কী করে মেষ রাশিতে অবস্থান করে। তার জন্য কিন্তু এই রোদের তাপটা অনেক বেড়ে যায়, অনেক গরম, মানুষের দেখবেন কত কষ্ট হয়। তাই আমরা যদি তুলসী মহারানীকে এই সময় জলদান করেন, তাহলে কিন্তু আপনি অনেক বেশি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। তো আর এটা আপনার বিকেলবেলা, অর্থাৎ আপনি দেখবেন সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যেন জলটা পড়তে থাকে তুলসী মহারানীর ওপর। আর যদি কেউ জলধারা করতে না পারেন, সে তিনি সকালবেলা একবার জল দেবেন স্নান করে, আর বিকেলবেলা একবার দেবেন। আর এই সময় বৈশাখ মাসে বন্ধুরা কী করতে হয়, সকালবেলা অর্থাৎ 3টে থেকে 6টার মধ্যে যে বলেছিলাম প্রাতঃ স্নানের যে মাহাত্ম্য রয়েছে, সেটা আপনারা সকাল সকাল স্নান করতে পারেন। এতেও খুব ভালো। প্রাতঃ স্নানে একটা গুরুত্ব রয়েছে, সমস্ত তীর্থের দেবতাগণ আপনাদেরকে আশীর্বাদ করবেন। তো দেখুন, এই 14 এপ্রিল অর্থাৎ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু এই জলধারা, এবং এটা সমাপ্ত হচ্ছে 14 মে। 14 মে পর্যন্ত আপনারা কিন্তু তুলসী মহারানীকে জলদান করবেন। দেখুন কি বলা হয়েছে, যে বৈশাখ মাসে সূর্যের তাপ যেহেতু খুব বৃদ্ধি পায়, তাই বিষ্ণু ভক্তগণকে জলদান করলে শ্রীহরি অতিশয় প্রিয় হন। আপনি শ্রীহরির প্রিয় হবেন। শ্রীহরির কৃপাপূর্বক তার থেকে অভিন্ন তুলসী বৃক্ষে জলদানেরও অপ্রাকৃতিক সুযোগ প্রদান করেন। অর্থাৎ তুলসী মহারানীকে যদি জলদান করেন, তাহলে কিন্তু কী কী আপনি কৃপা লাভ করতে পারবেন, এখন সেই বিষয়ে আপনাদেরকে বলবো। তো কেন তুলসীকে জলদান কর্তব্য? তুলসী হলো কৃষ্ণ প্রেয়সী, তার কৃপার ফলে আমরা শ্রীকৃষ্ণের সেবার সুযোগ লাভ করতে পারি। তুলসী দেবীর সম্বন্ধে বলা হয়েছে, তুলসী দর্শনে পাপ সমূহ নাশ। আপনি যদি তুলসী মহারানী দর্শন করেন সকালবেলা, তো তাহলে আপনার কী হবে, সমস্ত পাপ নাশ হবে। জলদান করলে যম ভয় দূর হয়। আপনি যদি তুলসী মহারানীকে জলদান করেন, তাহলে যম ভয় দূর হবে। আর যদি রোপণ করেন, তাহলে তার কৃপায় কৃষ্ণ ভক্তি বৃদ্ধি পায়। আপনি যদি তুলসী মহারানী এখন তুলসী বৃক্ষ যদি রোপণ করতে পারেন, তাহলেও কিন্তু খুব ভালো। এবং শ্রীহরির চরণে অর্পণ করা হলে কৃষ্ণ প্রেম লাভ হয়। অর্থাৎ প্রতিদিন আপনি যদি স্নান করে ভগবানের যখন পূজা অর্চনা করবেন, যদি তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করেন, তাহলেও কিন্তু আপনি অপার কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। হরি বল। তো দেখুন বন্ধুরা, পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বৈষ্ণব শ্রেষ্ঠ শ্রী মহাদেব পুত্র কার্তিককে বলেন, সর্বেভ্য পত্রপুষ্পেভ্য সত্তমা তুলসী শিবা, সর্বকামপ্রদা শুদ্ধা বৈষ্ণবী বিষ্ণু সুপ্রিয়া। অর্থাৎ সমস্ত পত্র পুষ্পের মধ্যে তুলসী হচ্ছেন শ্রেষ্ঠা। তুলসী সর্বকামপ্রদা, মঙ্গলময়ী, শুদ্ধা, মুখ্যা, বৈষ্ণবী, বিষ্ণুর প্রেয়সী এবং সর্বলোকে পরম শুভা। ভগবান শিব বলেন, যো মঞ্জরি দলয় রেব তুলস্যা বিষ্ণুর মর্চয়ে তস্য পুণ্য ফলং স্কন্দ কথিতুং নৈব শক্যতে তত্র কেশব সান্নিধ্যং যত্রাস্তি তুলসী বনম তত্র ব্রহ্মা চ কমলা সর্বদেবগণৈ সহ। তো হে কার্তিক, যে ব্যক্তি ভক্তি সহকারে প্রতিদিন তুলসী মঞ্জরি দিয়ে শ্রীহরির আরাধনা করে, এমনকি আমিও তার পুণ্য বর্ণনা করতে অক্ষম। অর্থাৎ প্রতিদিন যদি কেউ ভগবানের তুলসী মঞ্জরি, দেখবেন দুদিকে দুটো পত্র থাকে অনেক সময়, ছোটো যে ছোটো ছোটো পত্রগুলো হয়, এবং তার একটা মঞ্জরি থাকে। যদি সেই মঞ্জরির সময় আপনি যদি তুলসীর সেই মঞ্জরিটা নিয়ে ভগবানের চরণে দেন,
আপনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেন, তাহলে কিন্তু কি হয় বলছেন, এত তার পুণ্য হয়, সেটা ভগবানও কিন্তু কী করেন না, তার পুণ্য বর্ণনা করতে অক্ষম, এত পুণ্য হয়। এবং যেখানে তুলসীর বন রয়েছে শ্রী গোবিন্দ সেখানেই বাস করেন, অর্থাৎ আপনার বাড়িতে যদি তুলসীর বাগান থাকে কিন্তু সেখানেই কিন্তু ভগবান শ্রীহরি বাস করেন। আর গোবিন্দের সেবার উদ্দেশ্যে লক্ষ্মী, ব্রহ্মা প্রভৃতি সমস্ত দেবতা সেখানেই বাস করেন। মূলত শ্রীকৃষ্ণ জগতে আবদ্ধ জীবগণকে তার সেবা করবার সুযোগ প্রদান করবার জন্য শ্রী তুলসী রূপে আবির্ভূত হয়েছেন এবং তুলসী বৃক্ষকে সর্বাপেক্ষা প্রিয় রূপে গ্রহণ করেছেন। পাতালখণ্ডে ওই বিপ্রের নিকটে শ্রী যম তুলসীর মহিমা কীর্তন করেন। বৈশাখে তুলসীপত্র দ্বারা শ্রীহরি সেবা প্রসঙ্গে তিনি বলেন, যে ব্যক্তি সম্পূর্ণ বৈশাখ মাস অনন্য ভক্তি সহকারে তুলসী দ্বারা ত্রিসন্ধ্যা শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করেন তার আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ আপনি যদি তুলসী মহারানী অর্থাৎ তুলসী পত্র দ্বারা সকালে এবং সন্ধ্যাবেলায় এতে পুজো করেন, আপনি যখন ভোগ লাগাবেন তখনও সেই ভোগের মধ্যে তুলসী দিচ্ছেন, আর ভগবানের চরণে যদি প্রতিদিন আপনি যদি তুলসী দেন তাহলে কিন্তু আর পুনর্জন্ম হয় না। অর্থাৎ এই 84 লক্ষ জনির মধ্যে যে মানুষ ভ্রমণ করে এটা কিন্তু হয় না, আর পুনর্জন্ম হয় না, মোক্ষ লাভ হবে। হরি বল। তারপরে দেখুন, তুলসী দেবীর অনন্ত মহিমা অনন্ত শাস্ত্রে বিস্তৃত, কিন্তু এই মহিমা হচ্ছে অশেষ। ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে বর্ণিত হয়েছে, শিরোধারাঞ্জাঞ্চ সর্বে সামীপসিতাং বিশ্ব পাবনীম জীবনমুক্তাং মুক্তিদাঞ্চ ভজেতাং হরিভক্তিদাম। যিনি সকলের শিরোধার্যা উপাস্যা, জীবনমুক্তা মুক্তিদায়িনী এবং শ্রী হরি ভক্তি প্রদায়িনী, সেই সমগ্র বিশ্বকে পবিত্রকারিণী বিশ্ব পাবনী তুলসী দেবীকে সতত প্রণাম করি। সমগ্র বৈদিক শাস্ত্রের সংকলক তথা সম্পাদক শ্রী ব্যাসদেব তুলসীর মহিমা বর্ণনা করতে গিয়ে পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে বলেছেন, পূজনে কীর্তনে ধ্যানে রোপণে ধারণে কলৌ তুলসী দহতে পাপং স্বর্গং মোক্ষং দদাতি উপদেশং দিশে দশা স্বয়মাচরতে পুনঃ যো স্বজাতি পরমং স্থানং মাধবস্য নিকেতনম। শ্রী তুলসী দেবীর পূজা, কীর্তন, ধ্যান, রোপণ ও ধারণে সমস্ত পাপ নাশ হয় এবং পরম গতি লাভ হয়। অর্থাৎ যদি আপনি তুলসী পূজা করেন, কীর্তন করেন, ধ্যান করেন, রোপণ করেন এবং ধারণ করেন, অর্থাৎ দেখবেন অনেকে তুলসী কাষ্ঠ ছোটো ছোটো শরীরে ধারণ করেছে, আপনি তুলসীর যে মালা আমরা যে কণ্ঠী ধারণ করি, এতে কী হয়, সমস্ত পাপ নাশ হয়। যে ব্যক্তি অন্যকে তুলসী দ্বারা শ্রীহরির অর্চনার উপদেশ দেন এবং নিজেও অর্চনা করেন তিনি শ্রী মাধবের আলয়ে গমন করেন। আপনারা যদি আপনি অন্য কাউকে বলেন যে তুলসী দ্বারা ভগবান শ্রীহরির পূজা করতে, এতেও কিন্তু আপনি কী হবেন, শ্রী মাধবের আলয়ে গমন করেন। শুধু শ্রীমতী তুলসী দেবীর নাম উচ্চারণ করলে শ্রীহরি প্রসন্ন হন। আপনি যদি প্রতিদিন তুলসী মহারানীর নাম উচ্চারণ করেন তাতেও কিন্তু শ্রীহরি প্রসন্ন হন। ফলে পাপসমূহ নাশ হয় এবং অক্ষয় পুণ্যার্জিত হয়, অর্থাৎ আপনি অক্ষয় পুণ্যফল লাভ করতে পারেন। এছাড়া আরও রয়েছে, পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলা হয়েছে, গঙ্গাদ্যা সরিত শ্রেষ্ঠা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বরা দেবৈস্তীর্থৈ পুষ্করাদৈ তিষ্ঠান্ত তুলসী দলে। অর্থাৎ গঙ্গাদি সমস্ত পবিত্র নদী এবং ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, পুষ্করাদি সমস্ত তীর্থ সর্বদাই তুলসী দলে বিরাজ করেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে নির্দেশিত হয়েছে যে সমগ্র পৃথিবীতে 3.5 কোটি তীর্থ আছে এবং তুলসী উদ্ভিদের মূলে সমস্ত তীর্থে অবস্থান করে, অর্থাৎ তুলসী বৃক্ষের যে মূল সেখানে কিন্তু সমস্ত তীর্থই অবস্থান করেন। তুলসী দেবীর কৃপায় ভক্তবৃন্দ কৃষ্ণ ভক্তি লাভ করেন। এছাড়া দেখুন কি বলছেন না, বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জন করেন। হরি বল। তো আপনারা যদি তুলসী মহারানী ভালো করে সেবা করেন তাহলে কিন্তু বৃন্দাবনে বসবাসের সুযোগ লাভ করতে পারবেন। বৃন্দাদেবী তুলসী সমগ্র বিশ্বকে পাবন করতে সক্ষম এবং সর্বত্রই পূজিতা। সমগ্র পুষ্পের মধ্যে তিনি শ্রেষ্ঠ এবং শ্রীহরি দেবসকল ব্রাহ্মণ এবং বৈষ্ণবগণের আনন্দ বর্ধনকারিণী। তিনি অতুলনীয়া এবং কৃষ্ণের জীবন স্বরূপিণী। যিনি নিত্য তুলসী সেবা করেন তিনি সমস্ত ক্লেশ হতে মুক্ত হয়ে অভীষ্ট সিদ্ধি লাভ করেন। অতএব শ্রীহরির অত্যন্ত প্রেয়সী তুলসীকে জলদান করা অবশ্যই আমাদের কর্তব্য। এছাড়াও এ সময়ে ভগবানের অভিন্ন প্রকাশ শ্রী শালগ্রাম শিলায় জলদানের ব্যবস্থা করা হয়। তো শাস্ত্রে তুলসী দেবীকে জলদান করা হলে তুলসী মূলে যে জল অবশিষ্ট থাকে তারও বিশেষ মাহাত্ম্য কীর্তন করা হয়েছে। এ বিষয়ে একটা কাহিনী রয়েছে, যেমন কোনো এক সময় এক বৈষ্ণব তুলসী দেবীকে জল প্রদান ও পরিক্রমা করে গৃহে গমন করেন। কিছুক্ষণ পরে ক্ষুধার্ত কুকুর সেখানে এসে তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে, কিন্তু তখনই এক ব্যাধ এসে তাকে বলতে লাগলো, দুষ্ট কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করছিস? চুরি করছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখে এসেছিস? তোর উচিত শাস্তি কেবল মৃত্যুদণ্ড। অতঃপর ব্যাধ ওই কুকুরটিকে তখন বধ করে। তখন যমদূতগণ ওই কুকুরটি নিতে আসে, কিন্তু তৎক্ষণাৎ কি হয়, সেখানে বিষ্ণুদূতগণ সেখানে এসে বাধা দিলে শ্রী বিষ্ণুদূতগণ বলেন
এই কুকুর পূর্বজন্মে জঘন্য পাপ করার কারণে নানাবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু শুধুমাত্র তুলসী তরুমূলে জল পান করার ফলে এর সমস্ত পাপ নাশ হয়েছে, এমনকি সে বিষ্ণুলোকে গমনের যোগ্যতা অর্জন করেছে। অতঃপর সেই কুকুর সুন্দর দেহ লাভ করে বৈকুণ্ঠে দূতগণের সাথে ভগবত ধামে গমন করে। জগৎ জীবকে কৃপা করবার উদ্দেশ্যে ভগবানের অন্তরঙ্গা শক্তি শ্রীমতী রাধারানীর প্রকাশ বৃন্দা তুলসী দেবী এ জগতে প্রকটিত হয়েছেন। তেমনি ভগবান শ্রীহরিরও বদ্ধ জীবসমূহকে মায়ার বন্ধন থেকে মুক্ত করার জন্য বিচিত্র লীলার মাধ্যমে অভিন্ন স্বরূপ শালগ্রাম শিলারূপে প্রকাশিত হয়েছেন। চারিবেদ অধ্যয়নে লোকে যে ফল প্রাপ্ত হয়, কেবল শালগ্রাম শিলা অর্চনাতে সেই ফল প্রাপ্ত হওয়া সম্ভব। যিনি শালগ্রাম শিলা স্নান জল চরণামৃত নিত্য পান করেন, তিনি মহাপবিত্র হন এবং জীবনান্তে ভগবদ্ধাম গমন করেন। ব্রত দান প্রতিষ্ঠা শ্রাদ্ধ দেবপূজা যা কিছুই শালগ্রাম শিলার সন্নিধানে অনুষ্ঠিত হয় তাই অতি মঙ্গলময় হয়। বৈশাখে তুলসী দেবী এবং নারায়ণের অভিন্ন শালগ্রাম শিলায় যদি আপনি জলদানের ব্যবস্থা করেন, তাহলে ভগবান শ্রীহরি অত্যন্ত প্রীত হন। এই সময় মাটিতে রস ঘাটতি দেখা যায়, তাই জলদানের মাধ্যমে তুলসী দেবীর প্রীতি সাধন করলে হরিভক্তি সুলভ হয়। এবং শাস্ত্র গৌতমীয় তন্ত্রে উক্ত হয়েছে, তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে স্বমাত্মনাং ভক্তেভ্য ভক্তবৎসল। যে ভক্ত নিষ্ঠা সহকারে ভগবানের উদ্দেশ্যে যদি শুধু একটি তুলসীপত্র এবং এক অঞ্জলি জল নিবেদন করেন, ভক্তবৎসল ভগবান সম্পূর্ণরূপে সেই ভক্তের বশীভূত হয়ে পড়েন। তাই কৃষ্ণ ভক্তগণের উচিত এই বৈশাখ মাসে তুলসী বৃক্ষে এবং শালগ্রামে জলদানের ব্যবস্থা করা। সমগ্র বৈদিক শাস্ত্র পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের ফলে চরম প্রাপ্তি যে কৃষ্ণ প্রেম বৈশাখ মাসে তুলসী বৃক্ষের জলদানের মাহাত্ম্যে তা অতি সহজেই লাভ হয়। এবং আপনি যখন এই তুলসী মহারানীকে জলদান করবেন, তখন কি মন্ত্র বলবেন? ওম গোবিন্দবল্লভাং দেবীং ভক্ত চৈতন্য কারিণীম স্নাপামি জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। তো শ্রী গোবিন্দের প্রিয়তমা জগৎজননী সকল ভক্তকে কৃষ্ণ চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণের ভক্তি প্রদানকারিণী শ্রীমতী তুলসী দেবী, আমি আপনাকে স্নান সেবা নিবেদন করছি। আর এছাড়া আপনি প্রণাম করতে পারেন, ওং বৃন্দায় তুলসী দেব্যই প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পরদেবী সত্যবত্তে নমো নমঃ, এটা বলে প্রণাম করবেন। তো দেখুন বন্ধুরা, তুলসী মহারানীর কত কৃপা, আমাদের উপর কৃপা করার জন্য এই বৈশাখ মাসে, যেমন বলা হয় ভগবানের প্রিয় মাস হলো বৈশাখ, কার্তিক আর মাঘ মাস। তো বৈশাখ তার মধ্যে শ্রেষ্ঠ, এবং বৈশাখ মাস হলো জলদানের মাস। এখানে আপনি তুলসী মহারানীকে জলদান করবেন, যেটা বললাম মাটির ঘটের মধ্যেও করতে পারেন, ফটাফটা করে তুলসী মহারানীর উপর পড়বে। এছাড়া খুব অতিরিক্ত রোদে কিন্তু দেখুন তুলসী গাছ লাগানো ভালো নয়, অতিরিক্ত রোদে থাকলে তুলসী মহারানীর খুব কষ্ট হয়। দেখবেন একটু যেখানে ছাওয়া জায়গা থাকে, যদি কারো টবে থাকে তুলসী মহারানী, তো সেখানে রাখতে পারেন। আর আপনারা কী করবেন, যারা এমনি হয়তো জলধারা করতে পারছেন না, তারা সকালবেলা এবং বিকেলবেলা করে জল দেবেন। তো সূর্য উদয়ের পরে জল দেবেন এবং সূর্যাস্তের আগে জল দেবেন, এইটা আপনারা খেয়াল রাখবেন। তো ভালো করে তুলসী মহারানীর সেবা করুন এই বৈশাখ মাসে। এবং আজ থেকে শুরু হয়ে গেছে, যেহেতু আজ চৈত্র সংক্রান্তি, আজ থেকে শুরু হয়ে গেছে এবং পুরো বৈশাখ মাস ধরে চলবে এই তুলসী জলদান উৎসব। তো আপনারা খুব সুন্দর করে পালন করুন এবং কৃষ্ণ প্রেম লাভ করুন এবং বেশি বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, হরে কৃষ্ণ কীর্তন করুন, ভগবানের মন্দিরে যান, ভগবানের সেবার সাথে যুক্ত থাকুন, প্রাতঃ স্নান করুন। সকলে ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন বন্ধুরা, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। সকলে এবার প্রেম বলুন, জয় তুলসী মহারানী কি জয়, হরি বল, রাধে রাধে।